আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে সকালবেলা নাস্তা করেই রান্নার আয়োজন করলাম। তো কক মুরগি আর আলু দিয়ে ভুনা করব। আপুরা আসছে, তো আপুদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করছি। যেহেতু আপুরা ঝাল খেতে পছন্দ করে। আমাদের ঘরে সবাই ঝাল খেতে পারে না, আমার শ্বশুর শাশুড়ি। আর আমরাও ঝাল খেতে পারি খুবই। তো এদিকে তো অনেকদিন পর ঝাল ঝাল করে রান্না করছি। তো এই যে ঢাকনা ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে কি কি রান্না করবো আপনাদের মাঝে শেয়ার করছি। জালি কুমড়া ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর করলা শিং মাছের ডিম দিয়ে রান্না করব। তো এই যে দেখেন করলা ভাজি করেছি। এই চুলাটা একদম ছোট। আসলে আজকে একটা অকাম ঘটাই ফেলছি। যখন লাড়া দিতে গিয়েছি সব ডিম আর আলুগুলা সব মাটিতে পড়ে গিয়েছে, কড়াইয়া উবুট হয়ে পড়েছিল। কিছুক্ষণ ভয়ে শাশুড়ি মাকে বলি নাই। শাশুড়ি মা যখন এখানে দাঁড়িয়েছিল তো ভাবলাম যে দেখি ফেলবে, এখন বলে দেই। তো শাশুড়ি মাকে বললাম যে মা দেখুন বুদ্ধ হয়ে কড়াইটা সব আলু পড়ে গিয়েছে আর মাছের ডিমগুলো পড়ে গিয়েছে। যাই হোক, আলু বেশি ছিল না, কড়াইতে অল্প পরিমাণ, ওইগুলো দিয়ে রান্না করেছি। আর সব মাটিতে ওইগুলো তো আর নিয়ে রান্না করা যায় না। আর এদিকে এক পাশে রান্না করছি জালি আর মাছ, ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আসলে জালিটা মজা ছিল না, এটা মানে হোডা হয়ে ছিল। তাজা যখন থাকতো তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগতো খেতে। এটাতে এই তরকারিটাতে কত কিছুই না দিয়েছি একটু মজা লাগার জন্য, কিন্তু মজা লাগে নাই আমার কাছে। যাই হোক, খাওয়ার পরে যেহেতু বয়সটা দিচ্ছি তাই বলতে পারলাম। তো এই যে দেখেন পরোটাটা একটু কাঁচা কাঁচা রাখবো। আপুরা কাঁচা কাঁচা খেতে পছন্দ করে, একদম ভাজা ভাজা পছন্দ করে না। এই যে দেখেন চিপায় পড়েছে আলু আর মাছের ডিমগুলা সব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে আমার শ্বশুর পাকা কাঁঠাল গাছ থেকে পারছে, তো আপু এখানে কোলে খাচ্ছে আর বলতেছে অনেক মজা ছিল, রসালো আর মিষ্টি কারে বলে। সবাইকে এনে ডাক দিয়ে খাওয়াই ফেলছে, আর কাকাদের ঘরে দিয়ে দিবে এগুলা। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।